এই গোলাপ কিন্তু কখনো শোকাবে না। হ্যালো, আমি শিয়া। আজ এই ডিমের ট্রেগুলোর পালা। এই ট্রেগুলো জমতে জমতে প্রায় পাহাড় হয়ে গেছে। ভাবলাম তাই চলো কিছু বানানো যাক। ট্রেগুলো থেকে সব ভেতরের অংশ কেটে পাপড়ির সাইজে একে একে কাটতে কাটতে আমি তো পুরো হাঁপিয়েই গিয়েছিলাম। আবার কিছু অংশ পাতার সাইজেও কেটে নিয়েছি। এরপর তো রঙের পালা। পাতার যেই রং হয় সবুজ রং, প্রথমে সবুজ রং করে নিয়েছি। এরপর পাপড়িগুলো রং করে নিচ্ছি একে একে। ডিমের ট্রে যেহেতু অনেকটাই শুকনো হয় তাই অনেক রং লাগছিল, তাই লাল রং শেষ হয়ে যাওয়ায় কিছু পাপড়ি আলতা দিয়েও রং করে নিয়েছি। এই জন্য তোমাদের হয়তো মনে হতে পারে কিছু গোলাপ হালকা, কিছু গোলাপ আবার ডিপ। এরপর প্রত্যেকটা অংশ একে একে অ্যাটাচ করলেই আমার গোলাপের স্টিক কিন্তু একদম রেডি। আর তোমাদের মনে আছে এই পেনদানিটির কথা? তোমরা বেশিরভাগ জনই বলেছিলে ফুল রাখতে। নাও, তোমাদের কথা মতো পেনদানিটা ফুলদানি বানিয়ে ফেললাম। এইবার তোমরা কমেন্টে জানাও ফুলগুলো তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টাটা সকলকে।